গুরু গৌরাঙ্গ গন্ধর্বা গণ গোবিন্দেভ্যো গণৈশম তুলসী যমুনা গঙ্গা ভক্তেভ্যশ্চ নমো নমঃ। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। परम विजयते श्रीकृष्ण संकीर्तनम श्री श्री कृष्ण चैतन्य चंद्र विजयते तमम्। श्री श्री सिद्धि क्रम दीपिका अतो भाव क्रम आमादेर आलोच्य विषय। गतकाल আসক্তি ক্রম আলোচিত হয়েছিল। পর্যায় ভজন সিদ্ধির পর্যায় বিশেষ। এসব নিষ্ঠা রুচি আসক্তি ভাবাদি যা কিছু হইতেছে এসবই কিন্তু সম্বন্ধপূর্বক। সম্বন্ধ না হলে তার প্রতি নিষ্ঠা রুচি আসক্তি ভাব প্রেম কিচ্ছু হয় না। এটাই জানতে হবে। অনেক সময় লোকে প্রেম নিয়ে খুব মাতামাতি করে, ভাবুকতা দেখায়, কিন্তু ভগবানের সেই সুসিদ্ধ শতসিদ্ধ সম্বন্ধ উদয় হয় নাই। সম্বন্ধ উদয় বিনা যে ভাবাদি ক্রিয়া, যে ভক্তির ক্রিয়া, এ সকলই পুতনা চেষ্টা ব্যতীত আর কিছুই নয়। বাটপার প্রচেষ্টা ব্যতীত আর কিছুই নয়। কেন? বিনা সম্বন্ধ ভাব কোথা থেকে আসে? ব্যবসায়ীদের মধ্যে সম্বন্ধ বিনা ভাবের উদয় হয়। তা তাদের ব্যবসাটাকে সিদ্ধ করবার জন্য ভাব দেখায়। আগন্তুক ক্রেতার প্রতি ভাব দেখায় নিজ স্বার্থ সিদ্ধির জন্য, কিন্তু তাদের কোনো সম্বন্ধ নাই। যেমন দোকানদারের সঙ্গে মানুষের নিত্য কোনো সম্বন্ধ নাই। প্রয়োজনীয় দ্রব্য সংগ্রহ করবার জন্য সেখানে যে একটা আগন্তুক সম্বন্ধকে স্বীকার করে। হরিভক্তির বিচারটা তদ্রূপ নয়। শ্রদ্ধা হইতে আরম্ভ করে প্রীতি প্রেমার্থ দর্শন আদি যা কিছু অনুষ্ঠান, যে ভজন ক্রম, এ সবই সম্বন্ধ পূর্বিকম। সব সম্বন্ধের থেকে উদার হবে। শ্রদ্ধার পরে যদি সম্বন্ধ না হয়, সাধুসঙ্গক্রমে ভগবানের সহিত সম্বন্ধ উদয়, মান্ত্রিক সম্বন্ধ উদয় হয়। সম্বন্ধের পরেই তো তার ভজন ক্রিয়া আরম্ভ হয়। বারবনিতা বৃত্তি দিয়ে যে সেবা, সেটা তো পাতিব্রত লক্ষণ নয়। জয় গোবিন্দ।
প্রতি সম্বন্ধ নাই, অথবা তার প্রতি যে আচরণ, তার দ্বারা তার পাতিব্রত ধর্মের পরিচয় পাওয়া যায় না। আগেই সম্বন্ধ, তারপরে সেবা আরম্ভ হয়। সম্বন্ধের আগে সেবা হয় না। যে সেবা দেখা যায় সে সেবা তত শুদ্ধ নয়। অতএব জানতে হবে। অনেকে প্রশ্ন করছেন যে সম্বন্ধের কথা তো পাচ্ছি না, শ্রদ্ধা, সাধুসঙ্গ, ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তির কথা তো আলোচিত হচ্ছে, সম্বন্ধ কোথায়? বাহ, এত বড় রামায়ণ হয়ে গেল, রামচন্দ্রের পিতৃমাতৃ পরিচয় হলো না। এত বড় প্রেম রাজ্যের বিশেষ বিষয় আলোচনা হচ্ছে, কেন সম্বন্ধের কথা? সম্বন্ধ না হলে এগুলো হাসে কি করে? সম্বন্ধবিহীন এই সমস্ত ক্রিয়াগুলো একটা অভিনয় মাত্র। বললেন সম্বন্ধ কি রসগত হবে, না প্রথমে আগে একটা রেডিমেড করতে হবে, তারপরে যে রসগত হবে? সম্বন্ধ করার আগে তো বিচার করা দরকার। আমি ওই ব্যক্তিকে, কোন এক ব্যক্তিকে দাদা বলবো কি কাকা বলবো, তার সঙ্গে আমি কি সম্বন্ধ করব? সম্বন্ধটা 2 বছর পরে আবার পাল্টে দেব, এমনটা কথা না তো। সম্বন্ধের সঙ্গে সঙ্গে রস, ভাব, চেষ্টা সবই চলে। সম্বন্ধের সঙ্গে সঙ্গে চলে। সম্বন্ধের সঙ্গে সঙ্গে যদি রস, ভাব, চেষ্টা আদি না চলে, তাহলে বুঝতে হবে সম্বন্ধ হয়নি। সম্বন্ধের মধ্যেই আছে রস। আমি যদি কাকে বলি উনি আমার দাদা, তাহলে সঙ্গে সঙ্গে তার মধ্যে আমার সখ্য ভাব থাকবে, কারণ ভ্রাতৃত্বের সখ্য ভাব। আর যদি গুরুজন ভাবনা করা হয়, তাহলে সেখানে তার প্রতি তিনি বাৎসল্য, আমি ভৃত্য ভাব। তাই এ তো তার সঙ্গেই থাকে, তার বিলাসটা কর্মপন্থায় প্রকাশিত হয়, কিন্তু বীজপত্তন তো এরকমই হয়। সম্বন্ধ জ্ঞানপূর্বকম। প্রভুপাদ এই জন্য বলেছেন, আপনারা সম্বন্ধ জ্ঞানের সহিত কৃষ্ণ নাম করিবেন। সাধু সঙ্গই হোক, আর ভাগবত আদি অনুশীলনই হোক, আর নাম কীর্তনই হোক, সম্বন্ধ জ্ঞান পূর্বক হোক। আর এই সম্বন্ধটা যেন চলমান না হয়, এক রসের সম্বন্ধ হয়। সম্বন্ধের যদি রস ভাবনা, সম্বন্ধের মধ্যে রস ভাবনা রয়েছে, কেন বাৎসল্য সম্বন্ধ 4 প্রকার শোনাত: দাস্যগত, সখ্যগত, বাৎসল্যগত, মধুরগত। এর সম্বন্ধ খুলেই তার মধ্যে রসের বিচার আছে। রসের বিচার যেখানে নাই, সেখানে সম্বন্ধ সর্পের খোলস তুল্য। সাপ নাই, সাপের খোলসটা আছে মাত্র। ভয়প্রদ, কিন্তু ভয়ের কারণ না। তদ্রূপ হবে। অতএব সর্বত্র এদের সম্বন্ধের সহিত চলছে। সম্বন্ধ নালে রুচি ভজন বিষয়, ভজনীয় বিষয়া কতগুলো আলোচিত হয়েছে। এ ভজনীয় বিষয়, যার ভজন করা হচ্ছে তদ বিষয়ে। অনেকে বলছেন যে প্রথমে তো আগে দাস্যভাব করেনি, প্রথমে দাস্যভাব করব, তারপরে উপরে উঠলে যদি সৌভাগ্য হয়
তাহলে হয় বাৎসল্য, নাই মধুর রসের আলোচনা করব। এসব পাকামি ছাড়া আর কিছু না, মূর্খতার পাকামি। এটা বিজ্ঞতার পাকামি তো না, এসব মূর্খতার পাকামি। কারণ এই পাকামি মূর্খই করে থাকে এরকম। তত্ত্বমূর্খ যারা, তারা এরকমই করে থাকে। আমি কোনো এক ব্যক্তি, এটা কি সম্ভব? আমি কোনো ব্যক্তিকে আমি দাদা বললাম, তারপরে একটু বড় হলে তাকে কাকা বলবো, এটা কি সম্ভব? এমন যদি কেউ বলে থাকে, তাহলে তাকে লোক পাগল বলে। কেউ কেউ মনে করছে এরকম যে আগেই দাস্য, আগে দাস্য সম্বন্ধ করে নাও, তারপরে আর কিছু হবে। ভজন করতে গেলে আগে শুনতে হবে, প্রথম থেকেই সম্বন্ধের বীজ, সম্বন্ধটা স্থাপন করে ভজন করতে হবে। কিন্তু যারা দীক্ষা নিয়ে চলে গেল, মার্কেটিং এর মতো গুরুর কাছে বসলো না, সাধন ভজন কিছু সম্বন্ধের কথা শুনল না, মন্ত্র নিয়ে চলে গেল মার্কেটিং করার মতো, এরা আর কি ভজন করবে? শাস্ত্রের তো বিচার, আগে বসো, তার কাছে শোনো, আনুপূর্বিক প্রণিপাত করো, পরিপ্রশ্ন করো, সেবা প্রাণ হও, সম্বন্ধ স্থাপনা করে ভজন করো। পরিপ্রশ্ন মানে সর্বতভাবে সম্বন্ধবিদ প্রজনতত্ত্বের আলোচনা করো। একবার জৈব ধর্মটা পড়ো। যারা হরিভজন করতে চাই, আমি মনে করি ভক্তি বিনোদ ঠাকুরের মতো অত বড় বন্ধু লোক এই জগতে আর কেউ নাই। পরমার্থ জগতে ভক্তি বিনোদ ঠাকুরের মতো অত বড় বন্ধু লোক কেউই নাই। বড় বড় ফাপ লম্বা কথা বলে, সব ভজনের কথা বলে, হরিনামের বিশ্লেষণ জানে না, ধর্মের বিশ্লেষণ জানে না। আগেই এসে রাধারস সুধানিধি, গোবিন্দ লীলামৃত, এটা নিয়েই মত্ত। যে হরিনাম করে তার স্বরূপ জানে না, ধর্ম কি তার পরিচয় জানে না, সেখানে কি দেখিয়েছেন? দেশ সম্বন্ধে যখন হরিকথা শুনে রুচি হলো, গুরু চরণ আশ্রয় করলো, গুরুদেবের কাছে বসে বসে সম্বন্ধ অভিধেয় প্রয়োজন তত্ত্বের কথা, বিশেষত দশমূল সিদ্ধান্তের কথা অপূর্বভাবে শ্রবণ করিয়েছেন। তারপর তাদের মন্ত্র দীক্ষা হয়েছে। আগে শুনেছেন সম্বন্ধ তত্ত্ব, সে তত্ত্ব কথা আগে শ্রবণ করে আকৃষ্ট হয়েছেন, তারপরে মন্ত্র দীক্ষা করে হয়েছে, সম্বন্ধ জ্ঞানের সহিত ভজন করেছেন। এরকম একটা ক্রম শেখাননি গোস্বামী শাস্ত্রে, এরকম ক্রম দেখাননি। এই যে গুরু শিষ্যর সংলাপ প্রসঙ্গে যে ধর্মের কথা, সম্বন্ধ প্রয়োজন তত্ত্বের কথা অতি গূঢ় রূপে ছোট্ট ছোট্ট প্রশ্ন করে উত্তর দিয়ে বুঝিয়েছেন। এমনকি বুঝিয়েছেন এই জ্ঞানের অভাব বলে আজ এই জ্ঞানের অভাব বলে আজ মানুষ খিচুড়ি মার্কা হয়ে গেছে। একবার এ রস, একবার সে রস করছে। গুরু তো বলেই দেয়নি অনেকে, আবার কেউ জিজ্ঞাসাই করেনি। আমি আগেই বলেছি, মার্কেটিং করার মতো এসে মন্ত্র দীক্ষা নিয়ে চলে গেল, আর সম্বন্ধ নেই। দীক্ষা নেওয়ার আগে তাকে শুনতে হবে।
আগে ভালো করে শুনতে হবে। যদি সে সম্বন্ধ বিধেয় প্রয়োজনতার উপর কিছু শ্রবণ না করে, তাহলে তার দীক্ষা হরিনাম ঠিক হবে না, তার দীক্ষা ঠিক হবে না। সে দীক্ষার রাজ্যে প্রবেশ করতেই পারবে না, ভজন রহস্য সে জানতেই পারবে না। তাকে আগে জানতে হয়। তারিফ করেছেন এই জন্য ভক্তিবিনোদ ঠাকুরকে লোকে, সত্য সত্যই ভক্তি সিদ্ধান্তের বিচারক। অপরদিকে যেমন ভাগবত সিদ্ধান্তের বিচারক শ্রী জীব গোস্বামী, ধর্মতত্ত্বের বিচার প্রসঙ্গে জৈব ধর্ম দেখিয়েছেন। সম্বন্ধ স্থাপন করা আমার সময় নেই, কবে দীক্ষা দিবেন, চলে গেল, সেই দিন আসবে, 10টার সময় দীক্ষা হবে, 9টার সময় আসবে, তারপরে আবার কি দীক্ষা নিয়েই চলে গেল, আর সময় নেই, কিছুই শুনল না, কি হরিনাম করবে, কি দীক্ষা করবে। হয়তো একটা সাধকৃত্য সূচি দিয়ে দিল, সেটা নিয়ে যে চালের বাতায় গুজে রাখলো, আর পড়াশোনা নেই, সময় নেই। জিজ্ঞাসা করলে বলে গুরুদেব সময় নেই। তা দীক্ষা নেওয়ার কি প্রয়োজনীয়তা ছিল? একটা মেয়ে যদি সবসময় তার নিজের কাজে ব্যস্ত থাকে, তাহলে তার সংসার করার কি দরকার ছিল? যদি স্বামীর কথাই না শুনতে পারে, স্বামীর সেবাই যদি না করতে পারে, সময় না পায়, তার সেবায় সময় না পায়, তো কি সেবা করবে? সে কিসের নারী, কিসের পত্নী? ধর্মজ্ঞান স্পষ্ট থাকা দরকার। এই জন্য বলছি, এগুলো সব সম্বন্ধের সহিত চলছে। সম্বন্ধ না করলে যে ভাব কেলি দেখাবে, সেগুলো বুঝতে হবে এ বাটপাড়ের চেষ্টা, সেটা সব পুতনার চেষ্টা। স্পষ্ট করে মানুষ বুঝুক, ধর্ম কর্তব্য জ্ঞান হোক, সম্বন্ধ জেনে সম্বন্ধ স্থাপন করো, আগেই নয়। সর্বত্র ভাগবতের আদি সব সিদ্ধান্ত হই আগে শুনেছে, তারপরে তাকে বরণ করেছে, তার বিষয়টা শুনেছে নারদের মুখে। নারদ একটা গুরু, সকলের গুরু, তার মুখে শুনে আকৃষ্ট হলো, তার সঙ্গে সম্বন্ধিত হলো। মালাটা কার গলায় দিল? রুক্মিণী, যে আগে মনে মনেই তাকে পতিত্ব বরণ করেছে, তার গলায় তো মালা দিয়েছেন। এই যে লক্ষ্মণা মৎস্যভেদ করে করেছেন কৃষ্ণ, সে লক্ষ্মণা নিজেই বলছেন, হে দ্রৌপদী, আমি নারদের মুখে মুহুর্মুহু কৃষ্ণের চরিত্র কথা শ্রবণ করে তার প্রতি আমি আকৃষ্ট হয়েছি। কিন্তু আমার পিতা একটা পণ করেছে, যে মৎস্যভেদ করতে পারবে সেই আমার কন্যার পতি হবে। কিন্তু আমার তো নিষ্ঠা কৃষ্ণে, আমার চিত্ত কৃষ্ণে আকৃষ্ট হয়েছে, তার মানে সম্বন্ধ হয়ে গেছে। আকৃষ্ট হয়েছে মানেই সম্বন্ধ হলো। যখনই কৃষ্ণের কথা শ্রবণ করে কৃষ্ণের প্রতি আকৃষ্ট হবে, তখনও হয় সম্বন্ধ। ওই আকৃষ্টি সম্বন্ধের লক্ষণ। এই আকৃষ্টি যদি ভেঙে যায়, সম্বন্ধ ভালো হয়নি। তারপর একই সম্বন্ধ, আকৃষ্টি। যেমন রুক্মিণী বলেছেন, আমি কৃষ্ণ যদি আমার পানি গ্রহণ না করে, তাহলে এর আগেই আমি দেহত্যাগ করব, যাতে আমার পানি অন্য কেউ গ্রহণ না করতে পারে। যদি বলেন এ তো রসের কথা, রাসের কথা কি?
রস তো তার সঙ্গে সঙ্গে থাকবে। আমার ভিতরে যে সেবক সেবক সাধক থাকবে, তার ভিতরেও সামান্য করে একটু থাকবে। সে রুক্মিণী হবে না ঠিকই, কিন্তু রুক্মিণীর পদানুসরণ করে তো কৃষ্ণকে বরণ করবে, কৃষ্ণ বদন করবে। এটা যদি না করতে পারে 12 বাজা হবে। একবার এর গলায় মালা দেবে, একবার তার গলায় মালা দেবে। ভালো না লাগলে ওটাকে ত্যাগ করে আর একটার গলায় মালা দেবে। এই ভজন ভালো লাগে না, এমন আছে অনেকে যে কৃষ্ণ ভজন ছেড়ে দিয়ে রাম ভজন করছে বা অন্য কারোর ভজন করছে। তার বোঝে না, তার সম্বন্ধ হয়নি। তাহলে কৃষ্ণের কথা আগেই শুনতে হবে। কোন এক সাধু বলেছে, আরে দীক্ষা নিলে, দীক্ষা নিয়ে হরিনাম করলে তোর সংসারে উন্নতি হবে, রোগ মুক্তি হবে। ওই কথা শুনেই দীক্ষা নিয়েছে। কিন্তু দীক্ষা যে কি জন্য নিতে হয়, সে ভগবানের সঙ্গে তার সম্বন্ধ নেই। সে শুধুমাত্র শুনলো এই যেমন লোকে আজকাল একাদশী করে পাপ নাশের জন্য, পুত্র প্রাপ্তির জন্য। শুনেছে একাদশী করলে পুত্র প্রাপ্তি হয়, সেই জন্য একাদশী করলো। আরে কৃষ্ণ প্রাপ্তি হয়, এ সম্বন্ধ জ্ঞান হয়নি। তাহলে ওই পুত্র প্রাপ্তির জন্য একাদশী, একাদশীটা কি পুত্র প্রাপ্তির জন্য করতে হয়? একাদশীর কি উদ্দেশ্য? একাদশী ব্রতের উদ্দেশ্য কি? এটা হরিতোষণ ব্রত, পুত্র প্রাপ্তির জন্য নয়। কিন্তু এটা বোধ হলো না। আরে এক কি একাদশী করবে? হয় নির্জলা করে থাকবে, নয় দুধ কলা খাবে। এর একাদশী ব্রত হয় না। তেমনি রোগ মুক্তির জন্য, সাংসারিক উন্নতির জন্য সকলে নিচ্ছে, আমাদের বাড়ির সকলে নিয়েছে, আমাকে নিতে হবে, এরম চাপে সাপে পড়ে যারা দীক্ষা সম্বন্ধ নিচ্ছে হরিনাম করে, ওদের হরিনাম করাই হয় না, কারণ ওদের সম্বন্ধই হয়নি। 25 বছর হরিনাম করছে। একজনকে জিজ্ঞাসা করলাম, তুমি কি সম্বন্ধ করে হরিভজন করো? বলে, আপনি একটু বলে দেন তো, আমি কি করে ভজন করব, কি সম্বন্ধ করব? সকলেই তো বলে জীব কৃষ্ণ দাস, আমি ওইটা মেনে নিই। তা আপনি কি সেরকম ভাবে মানতে পারেন? বলেছে, না তো জানি না, আর বলেও দেয়নি, আমিও জিজ্ঞাসা করিনি, গুরু আমায় বলেও দেননি। বাহ, 25 বছর ধরে হরিনাম করছে, যে তার সম্বন্ধ জ্ঞান নেই। যা হরিনাম করে ভজন সাধন করে সব শূন্যের উপর বীজ রেখে জল ঢালার মতো। সোজা কথা, শূন্যের পারে বীজ রেখে জল চেতন করে জল ঢাললে কি ফল হবে তুই বুঝতে হবে। এই জন্য প্রসঙ্গত বলছি যে সম্বন্ধ এটা যেন ঠিক থাকে। সম্বন্ধের সহিত হবে, প্রথম থেকেই সম্বন্ধ হবে। যেদিন থেকে মালা বদল হয়েছে সেই দিনে সম্বন্ধ হয়েছে। শুধু না, যার সম্বন্ধ হয়েছে, আগে কিরম সম্বন্ধ হয়? পাত্র পাত্রীদের একটা সম্বন্ধ করে, প্রথমে আশীর্বাদী করে সম্বন্ধ করে, তারপরে মালা বদল হয়। আগে তো সম্বন্ধ করে নিয়েছে। যদি সে মেয়েটার সম্বন্ধ যদি না চায়, তাহলে তার আশীর্বাদই হবে না, তার মালা বদলও হয় না। আগে সম্বন্ধ করো। বলে এই সম্বন্ধটা কি গুরুদেব আগে তো বলে দিয়েছেন? শুনতে হবে তোমাকে। আমি কোন পথে যাব সেটা তো আমার ব্যাপার। আমি কি করে ভজন করব, কি ভাবে ভজন করব, সেটা তো আমাকে জেনে নিতে হবে। আমি তো একবারে শিশু না, একটা শিশু যার কোনো জ্ঞান নেই, মা এসে তার মুখে দুধের ভাত দিয়ে দুগ্ধ পান করায়। কিন্তু যে শিশুটা তার মায়ের কাছে এসেছে, যার জ্ঞান হয়েছে,
দীক্ষা নেওয়া মানে ভজন করার প্রবৃত্তি হয়েছে, শ্রেয় জ্ঞান হয়েছে যার, তিনি তো দীক্ষা নিতে এসেছেন। তাহলে দীক্ষা নিতে যিনি এসেছেন তারও তো কিছু প্রাথমিক কৃত্য জানা থাকা দরকার। তা যদি না হয় তাহলে কি দীক্ষা হবে? তো সম্বন্ধটা ও প্রথম থেকেই সিদ্ধ হয়, প্রথম দুবার হয়, তিনবার করে হয় না। আমি যাকে সম্বোধন করব দাদা বলে, কোনোদিন আমি তাকে অন্য কোনো সম্বোধন করতে পারি না। যদি করি তাহলে লোকে আমাকে পাগল বলবে। তদ্রূপ এই যে আরম্ভ হয়েছে, শ্রদ্ধা ভজন করবার শ্রদ্ধা হলো, গুরুর কাছে আসলো, সাধু সঙ্গ হয়েছে, তার মানে তো সম্বন্ধ থাকা দরকার। সাধুগণ তো বলেই দেন, সম্বন্ধ তত্ত্বের কথা বলেন, অবিধেয় তত্ত্বের কথা বলেন। তারপর বরণ দশা, ভজন হবে কখন? আগে শ্রবণ দশা, সম্বন্ধ বিধেয় প্রয়োজন তত্ত্বের কথা শ্রবণের পরেই বরণ দশা। বরণ দশায় সম্বন্ধ স্বীকার, সম্বন্ধ স্থাপন, তারপরেই কীর্তন দশা, তারপরেই কীর্তন দশা। কীর্তন দশা হতেই স্মরণ দশা, তারপর আপন দশা। অতএব বরণ না করে স্মরণ দশা, আপন দশা কোথার থেকে আসবে? যে ভগবানকেই যদি বরণ না করতে পারে, গোপতিত্বে বরণং তথা, এতে শরণাগতির প্রথম লক্ষণ। এখানেই তো সম্বন্ধের কথা রয়েছে। বলে আমি তো পড়লাম, সম্বন্ধ কোথায় আছে? গোপতিত্বে বরণং তথা। আর মূর্খ যে এসে বোঝে না, তার বিজ্ঞানতে বোঝেন গোপতিত্বে বরণং তথা। গোপতিত্বে মানে নিজের পালক রূপে তাকে বরণ করা, মানে এইটাই সম্বন্ধ। তাকে রক্ষক বলে জানা, শুধু এইটুকু জানলাম না কৃষ্ণ আমার রক্ষাকর্তা, তখন সম্বন্ধ হয়নি। কৃষ্ণ আমার রক্ষাকর্তা সম্বন্ধ করে হয়নি, শরণাগতিতেই সম্বন্ধ রয়েছে। তারপরে গোপতিত্বে বরণং তথা যখন হবে, যখন এটা জানতে পারবে গোপ্তা তিনি আমার পালক রূপে, তাকে বরণ, এই বরণ করাটাই হলো সম্বন্ধ স্থাপন, সম্বন্ধ স্বীকার। এই গোপতিত্বে বরণং তথা হরিভজন হচ্ছে, ধ্যান নেই। সম্বন্ধটা কি হবে? সম্বন্ধটা কি হবে? গুরুদেব সাধারণভাবে বলবে, দাস্যগত সম্বন্ধ, সখ্যগত সম্বন্ধ, বাচ্চাগত মধুরগত সম্বন্ধের কথা বলে দেবেন। বরণটা করবে কি? 10টা পুরুষ সামনে দাঁড়িয়ে আছে, 10টা রাজপুরুষ, রাজকুমার সামনে দাঁড়িয়ে আছে। বরণটা করবে রাজকুমারী। কাকে বরণ করবে? তার অভিলাষিত যে, তাকে বরণ করবে। তেমনি 4টে সম্বন্ধের কথা সামনে তুলে ধরেছেন গুরু বৈষ্ণব। দাস্যগত, সখ্যগত, বাৎসল্যগত, মধুরগত। তাদের কি ভাব, তাদের কি রস, তাদের কি বিলাস তুলে ধরেছেন। এবার শিষ্য নিজের থেকে স্বতঃসিদ্ধভাবে এটা বরণ করবে। গোপতিত্বে বরণং তথাম, অথবা কৃষ্ণই দাঁড়িয়ে আছে, কৃষ্ণ সম্মুখে আছে, একে বরণ করো। দেখো তুমি দাস্যরসেও তাকে প্রভু বলে বরণ করতে পারো, সখ্য রসেও তাকে সখা বন্ধু বলে বরণ করতে পারো, এবং বাৎসল্য রসে তাকে পুত্র রূপেও বরণ করতে পারো, কারণ ভগবান পুত্র হয়ে থাকেন। ভক্তের
স্নেহবশে পুত্রতাও স্বীকার করেন, বহু প্রমাণ আছে শাস্ত্রে। তারপর তিনি মানুষের প্রাণপতি হন। কিভাবে গ্রহণ করবে সেটা তো তার সাধকের বক্তিত্বে বরণং তথা, সে তাকে বরণ করবে। কিভাবে বরণ করবে? সে নিজের ভাবে সে তাকে বরণ করবে, সম্বন্ধ তো সেখানেই স্থাপন হবে। কিন্তু এই জ্ঞানটুকু যদি না থাকে, জ্ঞান থাকে না, কারণ কর্মব্যস্ত জীব গুরুর কাছে চলে গেল একদিনের জন্য, আর সঙ্গে সঙ্গে দীক্ষা মন্ত্র নিয়ে বাড়িতে ফিরল, বাড়িতে এসেও কর্মচেষ্টা, এর কোনো বিচার থাকলো না। বরণ কি হলো? কিছুই হলো না, শুধু অভিনয়, দীক্ষার অভিনয় হলো, আর হরিনামের অভিনয় চলতে লাগলো, ভিতরে ফাঁকা। গোপ্তিত্বে বরণাংশ, ওই শরণাগতির মধ্যেই রয়েছে সম্বন্ধের প্রবন্ধ। গোপ্তিত্বে বরণং তথা, এবং ওইটাকেই, ওই শরণাগতির ওটাকে বলছে প্রাণ। ও প্রাণ যদি না থাকে, চোখ দেখে না, কান শোনে না, চরণ চলে না, হাত ধরে না, গোপ্তিত্বে বরণ যদি না থাকে, তাহলে ও অনুকূল স্বীকার করেই বা কি লাভ, প্রতিকূল ত্যাগ করেই বা কি লাভ। আবার আত্মনিবেদনটা কোথায় হবে, কার কাছে, কিভাবে হবে, দন্য করেই বা কি লাভ। যখন প্রাণ না থাকলে ইন্দ্রিয়গুলি অকেজ, তেমনি এই শরণাগতির এইটি হচ্ছে প্রাণ স্বরূপ, প্রাণাঙ্গ। আর এরা সব, এরা অঙ্গী, এরা অঙ্গ স্বরূপ। সম্বন্ধের প্রতি সম্বন্ধ খুলেই তার অনুকূল ভাবটা সে স্বীকার করবে, এমনিই দেখা যাবে, সে অনুকূল ভাবটা স্বীকার করবে। যেমন সুভদ্রা অর্জুনের কথা শ্রবণ করেছে, সঙ্গে সঙ্গে তার প্রতি তার চিত্ত আকৃষ্ট হয়েছে। এক ব্রাহ্মণকে জিজ্ঞাসা করলো, অর্জুনকে চেনেন আপনি? ও, কুন্তিপুত্র অর্জুনের কথা বলছেন? বলে হ্যাঁ। তার বিশেষটা কিছু জানেন আপনি? বলে আমি তো তার কোনো বিশেষ পেলাম না। সঙ্গে সঙ্গে সুভদ্রার রাগ, কি অর্জুনের বিশেষটা জানে না? ব্রাহ্মণ হয়েছে তুমি? তাহলে ও তখন বলে দিয়েছে অনুকূল প্রতিকূল। সে যখন সামান্য করে অর্জুনকে অবহেলা করেছে, তখন তার চিত্তে তার পাতিকুল্য এসে গেছে। মানে ওই বরণ হয়েছে বলে, গোপ্তিত্বে বরণং তথা, এটা হলেই তখন অনুকূল গ্রহণ, প্রতিকূলটা ত্যাগ স্বাভাবিক হয়ে যাবে, এবং তাকেই সে রক্ষাকর্তা বলে জানবে, তাহাতেই আত্মসমর্পণ করবে। বরণ করে শরণ লইয়া করে আত্মসমর্পণ। কার কাছে শরণ নিয়েছে? যাকে বরণ করেছে নিজের প্রভু বলে, তার কাছে যে আত্মসমর্পণ করে এবার সে ধন্য জীবনে সুখী হয়ে যাবে। শরণাগত মহোদতে সনাতন গোস্বামী পাদ বলেছেন, এই শরণাগতই সুখী হয়ে থাকে। তাহলে ওর ভিতরে সম্বন্ধের প্রবন্ধ রয়েছে। আবার অনেকে জিজ্ঞেস করে, আমি এত কিছু ভাগবত পড়লাম, শুনলাম, কিন্তু সম্বন্ধের কথা তো ওখানে পেলাম না। তো সম্বন্ধের কথা ওই শরণাগতিতে রয়েছে। এই জন্য বলা হচ্ছে, এই যে এত কিছু ভাবাদি হবে কার? যার সম্বন্ধ হয়েছে। সম্বন্ধ খুলেই শ্রদ্ধা হয়েছে, শ্রদ্ধা খুলেই সম্বন্ধের প্রবন্ধ সামান্য করে এসে গেল। আবার সাধুর সঙ্গে হরিকথা শ্রবণ করে তাতে আত্মসমর্পণ
করার শরণাগতিতে প্রবন্ধটা বেড়ে একদম কংক্রিট হয়ে গেল। কিভাবে? তাকে গোপ্তা বলে স্বীকার করলেন। তুমি তো রক্ষক আর পালক আমার, তোমার চরণ বিনা আশা নাহি আর। মানস দেহ গেহ যো কিছু মোর, ওর পিলু তোমা পদে নন্দ কিশোর। সম্পদে বিপদে জীবনে মরণে, দায় মম গেলা তো পদ বরণে। এই বরণেই সম্বন্ধ স্থাপন হলো, কিন্তু মূর্খ বুঝতে পারে না কই সম্বন্ধ নাম তো নেই, ওখানে বরণ কথা বলা আছে, সম্বন্ধ নাম তো নেই। আরে মূর্খ, এই বরণ মানেই সম্বন্ধ স্থাপন। গোবিন্দিত মঙ্গলম প্রসঙ্গ তো আলোচনা করেছি, কারণ অনেকে উপরের কথা নিয়ে খুব মাতামাতি করে, তার ভিত্তিপত্তন নেই। ভিত্তিপত্তন না থাকার জন্য ভজন রাজ্যে উন্নতি হয় না। অনন্তর আমাদের আলোচ্য বিষয় ছিল ভাব। ভাব কখন হয়? ভাব কোন বিষয়? আগে বলা হয়েছে ভজনের অনর্থ নিবৃত্তি হলেই নিষ্ঠা। নিষ্ঠা ইষ্ট বিষয়ক, ইষ্টের প্রতি নিষ্ঠা। সেখানেও সম্বন্ধ প্রবন্ধ সুমন মানে প্রচুর পরিমাণে থাকবে। তারপরে তারই প্রতি তার ভজনে নিষ্ঠা, তার কথা ভালো লাগে। যে যাকে ভালোবাসে, যার সঙ্গে যার সম্বন্ধ, তার কথা শুনতে সে ভালোবাসে, তার কথা তাকে দেখতে ভালোবাসে, তার সেবা করতে ভালোবাসে, তার কাছে থাকতে ভালোবাসে। তাই ওটা সেটা হলো রুচির লক্ষণ। তারপরে সে ভগবানের ভজন করতে করতে ভজনীয় বস্তুর প্রতি তার আসক্তি, দুস্তেজ আসক্তি হয়ে যায়, আমি আর যাবো না কাছ থেকে, এরকম ভাব। এখন তারপরে কি হলো? গাছে ফুল এসে গেল, ফলের পূর্বে ফুলের উদয়। পাতা কচি কচি পাতার উদয় হয়েছিল, এবার ফুলের উদয় হলো। অর্থাৎ ভগবানের কথা, আগে ভগবানের কথা শ্রবণ করে শিহরণাদি হতো না, চোখের জল বা চিত্তের যে দ্রবতা ওটা আসতো না। কিন্তু এখন দেখা যাচ্ছে যে ওই ভাব মানেই রতি, রতির লক্ষণ যে শান্ত চিত্তে। এরপরে বলছেন নিষ্ঠা পর্যায়ে শান্ততা এসে গেছে। অনর্থ নিবৃত্ত হলে চিত্ত শান্ত হয়। শান্ত চিত্তে, শুদ্ধ শান্ত চিত্তে কৃষ্ণ বিষয়ক কথাই যে প্রথম ক্ষোভ, তার নাম রতি, রতিরই এক নাম ভাব। এই প্রেমের প্রথম অবস্থা ভাব নাম তার। স্বল্পাকারী ওই শ্বেত কম্প আদি হতে থাকে। এ বিষয়ে আগামীকাল আলোচনা করা হবে। ভাবের কি লক্ষণ, ভাবের কি অনুভব, ভাবের কি স্বভাব, এটা আলোচনা করা হবে। গোবিন্দেতি মঙ্গলম।